গুড মর্নিং এভরিওয়ান ফ্রম নাকো। আজকে আমাদের নাকো ছাড়ার দিন। আজকে আমরা নাকো থেকে চলে যাব সোজা কল্পা। আমাদের হাতে একটা বাফার ডে ছিল, যেটা আমরা রেখেছিলাম যদি পথে কোথাও দেরি হয়ে যায়। তো সেই দিনটা আজকে আমরা কাজে লাগাচ্ছি। আমরা আজকে নাকো থেকে সোজা চলে যাচ্ছি কল্পা। কল্পা এক রাত থেকে, সেখান থেকে রামপুর নাকান্ডা হয়ে কালকা, সেখান থেকে ট্রেন ধরে দিল্লি থেকে ফ্লাইট ধরে কলকাতা। এই হচ্ছে আমাদের প্রোগ্রাম। আর এখন এই যে পথ দেখতে পাচ্ছেন, আমরা চলেছি সোজা নাকো থেকে কল্পার উদ্দেশ্যে, যেটা কিনা কিন্নরে। নাকো থেকে কল্পার ডিস্টেন্স মোটামুটি 100 কিলোমিটারের মতো। সময় লাগে 4 থেকে 5 ঘন্টা। পথে পড়বে রেকুম্পিও হচ্ছে একটা জাংশন স্টেশন, যেখান থেকে একটা রাস্তা চলে যাচ্ছে কল্পা ছিটকুলের দিকে, কল্পা হয়ে ইনফ্যাক্ট সাংলা ছিটকুলের দিকে, আরেকটা চলে যাচ্ছে রামপুরের দিকে। অবশেষে আমাদের ড্রাইভার দাদা কার ওয়াশিং পয়েন্ট পেয়েই গেলেন। উপর থেকে নেমে আসা ঝর্ণার জলে আমাদের গাড়ি আমরা সুন্দর করে ধুয়ে নিতে পারলাম। এক অদ্ভুত অভিজ্ঞতা। পথে প্রথম পড়বে যে গ্রামটা, সেটার নাম খাব। সেখান থেকে আমাদের সতলুজ নদীর সঙ্গে দেখা হবে, যেটা আমাদের পা হাত ধরে ধরে চলবে রেকুম্পিও ও তারপরে। আজ স্পিতি থেকে বিদায়ের দিনে সত্যি মনটা খুব খারাপ, কিন্তু আবার আমরা ফিরে যাচ্ছি সেই কল্পাতে, যেখানে এর আগেও আমরা এসেছি এবং কল্পা আমাদের মুগ্ধ করেছিল। সেই জন্য আবার একবার আমরা কল্পায় ফিরে এলাম। ওই ওপরে দূরে দেখা যাচ্ছে কৈলাস পর্বত। আমরা ঢুকে পড়েছি রেকুম্পিওতে। এখান থেকে এবার আমরা ডান হাতি রাস্তা ধরে উঠে যাব কল্পার দিকে। চোখ মিলে শুধু দেখুন একবার, সুন্দরী কল্পা তার উষ্ম আলিঙ্গনে আমাদের আবদ্ধ করতে তার ডালি সাজিয়ে বসে রয়েছে। এখানে পাহাড়ের দৃশ্য এত সুন্দর যে সেখান থেকে চোখ ফেরানোই ভার। কিন্নর ডিস্ট্রিক্টে এই কল্পা গ্রামটি তার সৌন্দর্যের জন্য বিখ্যাত। চারিদিকে তুষারময় পর্বত, মেঘে ঢাকা বিভিন্ন পর্বত শ্রেণী, কৈলাস পর্বতের দৃশ্যমানতা, এসব কিছুই মুগ্ধ করে। সহজ সরল কিন্নরীদের জীবনযাপন এক অপূর্ব পটভূমি তৈরি করে এই কল্পাতে। এই যেন বারবার ফিরে আসতে মন চায় সুন্দরী এই কল্পায়। এই যেন এক কিচ্ছু না করার জায়গা, শুধু বসে বসে পাহাড় দেখা। এখানে এসে আর কিছু করতে ভালো লাগে না, মনে হয় শুধু দু চোখ ভরে
পাহাড়ই দেখি। আমরা বিমুগ্ধ চোখে হোটেলের ছাদে বসে এই পাহাড়ের দৃশ্যই দেখছিলাম প্রাণ ভরে। পরের দিন সকালে দেখলাম সূর্যোদয়ের সেই অদ্ভুত দৃশ্য। পাহাড়ের আড়াল থেকে ধীরে ধীরে উদীয়মান সূর্য এবং সূর্যের রশ্মি এক অপূর্ব স্বর্গীয় দৃশ্যপট তৈরি করেছে। অন্ধকারের আড়াল থেকে ধীরে ধীরে জেগে উঠছিল পর্বত শ্রেণীগুলো। সে এক অদ্ভুত দৃশ্য। আলোকময় হয়ে উঠছিল কল্পা গ্রাম। ধীরে ধীরে সবই যেন দৃশ্যমান। আর হীরের দ্যুতি নিয়ে সূর্য তখন উঁকি মারছিল সেই পূব আকাশে। শুধু একটা সূর্যোদয়ের সাক্ষী হওয়ার জন্যই বারবার ফিরে আসা যায় এই কল্পতে। শুধু দেখুন আর মুগ্ধ হয়ে যান। কিন্নরের রানীর তখন ধীরে ধীরে ঘুম ভাঙছিল। জেগে উঠছিল পুরো গ্রাম। এক অদ্ভুত সুন্দর সকাল ধীরে ধীরে আমাদের চোখের সামনে দৃশ্যমান হয়ে উঠল। অদ্ভুত সুন্দর রঙের খেলা তখন এই কল্পাতে। এতদিন চোখের সামনে স্পিতিতে কোনো গাছপালা দেখতে পাইনি। কিন্নরে সেই সবুজ, লাল, বিভিন্ন রকমের রঙের গাছপালা দেখতে পেয়ে সত্যি অদ্ভুত সুন্দর লাগছিল। এসব জায়গায় এলে কথা হারিয়ে যায়। শুধু মনে হয় দু চোখ খুলে রাখি আর দেখি যতক্ষণ দেখা যায়। আজ আমাদের কিছু না করার দিন। কিছু না করে শুধু গ্রামের আশেপাশে ঘুরে কিন্নরীদের সুন্দর সাধারণ জীবনযাপন দেখা, এই ছিল আমাদের অভিপ্রায়। আমার এই সিরিজের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক করবেন ভিডিওটাতে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন যাতে এরকম সুন্দর ভিডিও আমি আরও নিয়ে আসতে পারি। এবং কমেন্ট বক্সে আপনাদের সাজেশন লিখবেন যাতে আমি আরও আমার কাজের উন্নতি সাধন ঘটাতে পারি।
বিকেলে কল্পা থেকে সূর্যাস্তের দৃশ্য অসামান্য, যেন আগুন লেগেছে পর্বতে। পর্বতের ওপরে রঙের এই খেলায় যেন বিমুগ্ধ আমরা, মুগ্ধ চোখে দেখছিলাম পরিবর্তিত দৃশ্যপট। ধীরে ধীরে অন্ধকার ঘনাচ্ছিল কল্পাতে। কল্পায় আমাদের সময় শেষের বাজনা বেজে উঠেছিল। কাল কাল সকালেই তো রওনা হতে হবে এই সুন্দরী কল্পা ছেড়ে, আবার সেই কলকাতার উদ্দেশ্যে একটা সুন্দর ছুটি কাটানো শেষ করে। সকালে তখন মেঘের এই ভেসে যাওয়া দেখছিলাম, দেখতে দেখতে অদ্ভুত সুন্দর লাগছিল। এবার আমাদের রওনা হতে হবে, ফিরে যেতে হবে আমাদের প্রিয় শহর কলকাতাতে। সবাইকে এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি আবার ফিরে আসবো আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে, নতুন কোনো জায়গার অভিজ্ঞতা নিয়ে। সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। নমস্কার।